আল্লাহি রাব্বিল কাবা, আমি ওসামা ভাইয়ের বিরোধী কোনো মানুষ না, আমি তার প্লাস মুওয়াফিক একজন মানুষ। আমি দিল থেকে চাই ওসামা ভাইয়ের কাছে, আমি এটা প্রত্যাশা করব। আমি এখন দোয়া করছি আল্লাহ তাআলা যেটা হকের রাস্তা, এই হকের রাস্তাটা যেন আমাদের কাছে ক্লিয়ার করে দেন। আশা করি ওসামা ভাই আমিন বলবেন। এবং আমরা সবসময় এই দোয়াটা করি আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা। আমি গত কয়েকদিন আগে হঠাৎ ওসামা ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল, যে তিনি বলতেছিলেন যে আমাদের বেশি বেশি দোয়া করা দরকার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা আল্লাহুম্মা আস্তারিফ কলবি আলা দীনিক আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আমরা এই দোয়াটাই বেশি বেশি এখন করি। আমিও যদি কোনো ভুলের উপরে থাকি, আল্লাহ পাক মৃত্যুর আগে যেন আমাকে সংশোধন করে দেন। আমি মন থেকেই দোয়া করছি ওসামা ভাই যে রাস্তায় গিয়েছেন, যে পথে গিয়েছেন, আমি আশা করব ওসামা ভাই যুক্তি তর্ক দিয়ে বহুত কিছু অর্জন করা যায়, কিন্তু আমি শেষ আপনার কাছে একটা আবেদন করব যে আপনি প্রয়োজনে একটু ইস্তেখারা করেন। বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে আলোচনাটি শুনলেন, আগেও শুনেছেন, অনেকেই শুনেছেন, ফিজদা পিপলের মধ্যে রিজওয়ান রফিকি সাহেব এবং আলী হোসেন ওসামা সাহেব, ওনারা যে আলোচনাটা করলেন, দুজনেই কিন্তু কওমি ঘরানা। যে আলোচনাটা করলেন আসলে অনেক আলেম ওলামাদের মধ্যে একটি একটি দ্বিধাদ্বন্দ্ব, বা সকলেই দুইটা চিন্তায় চিন্তিত সারা বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে। দুইটা চিন্তার মধ্যে একটি চিন্তা হলো, যেমন রিজওয়ান রফিকি সাহেব বা আলে হাদিস ঘরানা যারা আছেন, তারাও যে গণতন্ত্র হারাম এক বাক্যে, এবং তারা ভোটও দিবে না, আগেও দেয় নাই, এখনও দিবে না। কারণ তারা গণতন্ত্র কি করে না, কোনোভাবেই বিশ্বাস করে না। গণতন্ত্র কিন্তু কওমি ঘরানা কেউই বিশ্বাস করে না। কিন্তু কিছু সংখ্যক মানুষ এক জায়গা থেকে বের হয়ে আসছে, সেটা হলো যে এর মাধ্যমে, এটা তো আসলে গণতন্ত্র যে আমরা বলতেছি, যে বিশ্বাস ধ্যান ধারণা, এটার মধ্যে পশ্চিমাদের যে চিন্তা চেতনা, পশ্চিমাদের যে অর্থাৎ চিন্তা, যে সব কিছুই উচ্চ হলো কি জনগণ, আর মালিকুল মুলক, মুলকের মালিক হলো একমাত্র আল্লাহ, মালিকুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন মুলকের মালিক, এছাড়া কেউ নয়। অর্থাৎ যা কিছু হুকুম চলবে, যা কিছু চলবে, সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে, চলবে। এই কথায়ও সবাই একমত, কিন্তু দ্বিধাদ্বন্দ্ব হলো যে এর মাধ্যমে হয়তো আমরা যে বাংলাদেশের যে অবস্থা, প্রেক্ষাপট, এই সময়ের মধ্যে হঠাৎ করে আপনি গণতন্ত্র বা মানে উঠায় দিতে পারবেন না, বা হঠাৎ করে শরিয়া ভিত্তি হঠাৎ করে আপনি আসলে চালাইতে পারবেন না, চালা সম্ভব না। হঠাৎ করে হুকুম দিলে হয়তো আমাদের দেশের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, মানুষের সাথে হানাহানি মারামারি সৃষ্টি হয়ে যাবে, এরকম হবে আর কি। সেই জন্য কিছু আলেম চিন্তা ভাবনা করতেছে এইভাবে, যে এর মাধ্যমে ভোটাভুটি করে, রাজনীতি করে, এর মাধ্যমে আস্তে আস্তে কীভাবে মানুষকে আস্তে আস্তে কীভাবে এখান থেকে বের করে আস্তে আস্তে শরিয়ার দিকে নেওয়া যায়, বা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আস্তে আস্তে কীভাবে তাদের মাঝে, মানুষের মাঝে পৌঁছায় দেওয়া যায়। সেই জন্যই কিন্তু কিছু ঘরানার মানুষ, কিছু আলেমগণ, ওনারা রাজনীতিতে আসছেন ও রাজনীতি করতেছেন। আল্লামা মামুনুল হক সাহেব, তারপরে চরমনাই পীর সাহেব, তারা আছেন অনেক আগে থেকে কী করতেছে, তারা রাজনীতি করতেছে। এই চিন্তা চেতনায় যে আস্তে আস্তে মানুষের মধ্যে কীভাবে শরিয়াটাকে, অর্থাৎ এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যেই যে সব কিছু আসলে সুন্দরভাবে চালানো যায়, একটা রাষ্ট্র চালানো যায়, একটা সমাজ চালানো যায়, সব কিছুই যে সুন্দরভাবে চালানো যায়, এই পলিসিটা মানুষকে বোঝানোর জন্য তারা রাজনীতিতে এসে আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাইতে চায়। আর আরেকটি ঘরানা যারা আছে, তারা মানে কোনোভাবেই মানে সরাসরি তারা কি চায়, যে আপনার খেলাফত চায়। কিন্তু আসলে সরাসরি তো খেলাফত সম্ভব নয়, যেরকম আপনার যে আফগানিস্তানের মধ্যে হয়েছে, ইমারত সৃষ্টি হয়েছে, ইসলামী ইমারত সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এরকম প্রেক্ষাপটে মানুষের যে অবস্থা, যে চলাফেরা, অনেক দিন যাবৎ যে
আখলাকের মধ্যে, যে নিয়ম নীতির মধ্যে চলাফেরা, হঠাৎ করে আসলে এটা চাপায় দেওয়াও কি নয়, সম্ভব নয়, আরও অন্যদিকে চলে যাবে। তো সেই জন্যই তারা চিন্তা ভাবনা করছে যে আস্তে আস্তে রাজনীতি করে আস্তে আস্তে মানুষকে কীভাবে বুঝে সুঝায়, কীভাবে এই গণতন্ত্রটাকে আস্তে আস্তে বাদ দিয়ে আস্তে আস্তে কীভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিকে নেওয়া যায়, খেলাফতের দিকে নেওয়া যায় আস্তে আস্তে। এই জন্যই তারা রাজনীতিক মূলত। আর আরেকটি ঘরানা যারা আছে ওরাও কিন্তু কমি ঘরানার মধ্যেও আছে, আবার আলে হাদিস ঘরানার মধ্যেও আছে এরকম, যে কোনোভাবেই গণতন্ত্র কোনোভাবেই তারা কী করবে না, মেনে নিবে না কোনোভাবেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই যে কোনোভাবেই হোক মানে ই করতে হবে, এর উপরেই থাকতে হবে। ওই আস্তে আস্তে যে আপনার যা গণতন্ত্রের মধ্যে আইসা ভোটাভুটি কইরা তারপরে আস্তে আস্তে আইসা মানুষকে বুঝে সোঝায় যে মানুষকে গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে আনা, এটাতে তারা কি নয়, বিশ্বাসী নয়। বিশ্বাস হলো একমাত্র সরাসরিভাবেই কোনোভাবেই গণতন্ত্রীয়ভাবে কোনোভাবেই ইসলামিক কায়েম করা, তাদের মতে যে ইসলাম রাষ্ট্র কায়েম করা কোনোভাবেই কি নয়, সম্ভব নয় এই গণতন্ত্রের মধ্যে থেকে। অতএব কোনো গণতন্ত্র চলবে না, একমাত্র আমাদের এই বিশ্বাস ধ্যান ধারণা আন্দোলনের মধ্যে থাকতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সরাসরিভাবে কি হয়, কায়েম হয়ে যায়। এই দুইটা পক্ষ এখন আমাদের কি হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে আইসা পড়ছে। তো সেই জন্য এক ঘরানার মধ্যেই এরকম এখন আমাদের কমি ঘরানার মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে, একদম চলে যেতেছে যে আস্তে আস্তে কীভাবে বুঝে সুঝে মানুষকে বোঝায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিকে আস্তে আস্তে আনা যায়। যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মদ, যখন মদের অর্থাৎ হারাম হলো, আস্তে আস্তে হারাম হয়েছে, পর্যায়ক্রমে 2-3টা আয়াত নাজিল করে তারপরে পর্যায়ক্রমে নাজিল হয়েছে। যেরকমভাবে আরও কিছু হুকুম রয়েছে এরকম, যে আস্তে 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 কী হয়েছে, আসছে ইসলামের মধ্যে। এরকমভাবেই যারা রাজনীতি আসছে তারা চাইতেছে কি, যে আস্তে আস্তে যাতে মানুষকে বুঝাই, আস্তে আস্তে যাতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকামকে বুঝে মন থেকে যাতে আস্তে আস্তে শরিয়াটা কী করে, তারা মেনে নিতে পারে। কিন্তু আর ঘরানা যারা আছে তারা কোনোভাবেই এই নির্বাচনিক মাধ্যমে গণতন্ত্রের মধ্য দিয়ে আইসা তারপরে মানুষকে বুঝে শুনে যে আপনাদের এই শরিয়া কায়েম করা, প্রতিষ্ঠিত করা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কায়েম করা, এটার মধ্যে তারা কি নয়, বিশ্বাসী নয়। এই দুইটা মানে বিষয়টা এই ফেস দ্য পিপলের মধ্যে কি করেছেন, তারা দুজনেই আলোচনায় আনার জন্য ওনারা কি করেছেন, চেষ্টা করেছেন। এখন জনগণের কাছে বা জনগণ তো এত কিছু বুঝবে না, আমাদের আলেম ওলামা যারা আছে তাদের কাছে অনেকেই প্রশ্ন থাকবে যে আপনারা কোন দিকে আছেন, আসলে কোনটা আসলে সঠিক, আস্তে আস্তে দিন প্রতিষ্ঠানের মধ্যে কায়েম করা নাকি সরাসরি শরিয়ার দিকে যাওয়া, কোনটা আসলে সঠিক হবে? সকলেই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।